হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের রিকোয়েস্টে ক্লাস 9 এর সাঁতরা পাবলিকেশনের ভৌত বিজ্ঞান ও পরিবেশ সহায়িকা মানে ট্যালেন্ট বুস্টার সেটা আমরা রিভিউ করতে চলেছি। অলরেডি তোমাদের ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের বিভিন্ন রেফারেন্স বই ট্যালেন্ট বুস্টার থেকে শুরু করে ছায়া পাবলিকেশন, প্রান্তিক, রায় মার্টিন, মানে আমাদের জীবন বিজ্ঞানে যে গুরুত্বপূর্ণ সহায়িকা বইগুলো আছে সেগুলো আমরা রিভিউ দিয়ে দিয়েছি। ওকে, তাহলে আজকে চলো ভৌত বিজ্ঞানে যেটা আমাদের প্রশ্ন রয়েছে, যে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে কোন সহায়িকা বইটা সব থেকে ভালো হবে, বিষয়বস্তুগুলো ভালো করে বুঝতে পারবো, বা অনেক স্টুডেন্ট জানতে চাও যে ভৌত বিজ্ঞানের কোন বইটা পড়লে আমরা ক্লাসে টপ রেজাল্ট করতে পারি। আবার অনেকের মনে প্রশ্ন থাকে যে ভৌত বিজ্ঞান আমার ভয় লাগে স্যার, তাহলে আমাকে এমন একটা রেফারেন্স বই বলে দিন যেটাতে আমি সহজে কনসেপ্টগুলো বুঝতে পারি এবং ভালো রেজাল্ট করতে পারি, এবং ভবিষ্যতে আমরা ক্লাস 10-এ গিয়েও যেন আমরা সেখানে কোনো অসুবিধা ফেস না করি। চলো প্রথমত আমরা ট্যালেন্ট বুস্টার বইটা ভেতরে গিয়ে যাই এবং দেখি এখানে আমাদের প্রত্যেকটা কোশ্চেন আনসার কেমন ভাবে দেওয়া হয়েছে, নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্নোত্তর আছে কিনা, ভাষাগুলো কেমন রয়েছে, প্রশ্নের মান কেমন, এবং কাদের ক্ষেত্রে এই বইটা সব থেকে বেশি উপযুক্ত হবে সেটা অবশ্যই আমরা শেষে আলোচনা করব। প্রথমত আমরা বইটা ডিটেলসে দেখে নিই। চলো, এটা দেখো সাঁতরা পাবলিকেশনের ট্যালেন্ট বুস্টার ভৌত বিজ্ঞান ও পরিবেশ সহায়িকা। লেখক পরিচিতি আলাদা করে তোমাদের তোমরা জানো এখানে দেওয়া হয়েছে। ওকে, আলাদা করে আমি বলছি না। এখানে আমাদের দেখো লাস্ট এডিশন জানুয়ারি 2025, তোমরা যখনই কিনবে, এখনো কিনলেও কিন্তু জানুয়ারি 2026 লেখা থাকবে। হ্যাঁ, আমার এটা 2025-এর শুরুতে আমি বইটা পেয়েছিলাম, বা হয়তো 2024-এর ডিসেম্বরের শেষে পেয়েছিলাম। যাই হোক, 485 টাকা, এখন ওই 500 কাছাকাছি কিন্তু দামটা থাকবে। আমাদের এখানে একটা জিনিস সাঁতরা পাবলিকেশনের বইয়ে জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার শুরুতে কনসেপ্ট ম্যাপ দেওয়া হয়েছে। কনসেপ্ট ম্যাপ দেওয়া থাকলে সুবিধা কি বলতো, ওই চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়বো সেটা একদম পুরো জিস্টের আকারে থেকে যাবে। ওকে, বা আমাদের ওই জায়গাগুলো আমরা পুরো একটা মাইন্ড ম্যাপের মতো করে নিতে পারবো। কমপ্লিট স্টাডি এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের টেক্সট বুক যেটাই আমরা পড়ি সেটা সাঁতরা হতে পারে, ছায়া হতে পারে, প্রান্তিক হতে পারে, যে কোনো পাবলিকেশনের টেক্সট পড়ার পর যখন আমরা এই কমপ্লিট স্টাডিটা পড়বো তখন এটা অনেকটা সামারির মতো কাজ করবে। এবং আমরা আমাদের ভৌতবিজ্ঞান বইয়ে কী কী বিষয়গুলো পড়েছি সেগুলো একদম জিস্টের আকারে, মানে সারসংক্ষেপের আকারে কিন্তু দেওয়া হয়েছে। ওকে, চ্যাপ্টারটা পুরোটা দেখা একদম সংক্ষেপে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। যারা ভালো মানের স্টুডেন্ট রয়েছো, মেধাবী স্টুডেন্ট রয়েছো, তারা এগুলো ফলো করো। আর অনেকে কিন্তু এগুলো ফলো করে না, তারা সরাসরি কোশ্চেন আনসারে চলে যায়, কিন্তু এটা একবার হলেও রিডিং পড়ার মতো করে পড়বে। এছাড়াও দেখো আমাদের ভৌতবিজ্ঞান বইয়ের মধ্যে অনেক টার্মস থাকে, মানে টার্মসগুলো মানে কিছু কিছু স্পেশাল কিছু সায়েন্টিফিক ওয়ার্ড থাকে, শব্দ থাকে, সেগুলোর মানে হয়তো আমরা ওখানে মধ্যে টেক্সট বুকের মধ্যে পেয়ে যাচ্ছি। আবার কিছু কিছু যেগুলো মানে পারি না সেগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে, যেমন ভর কি, ঘনত্ব কি, বেসিক জিনিসগুলো, টার্মগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। ওকে, তাহলে এগুলো হলো মূল বিষয়, মানে প্রাথমিক বিষয় আমাদের মানে রেফারেন্স বইয়ের মধ্যে। এবার আসবো কোশ্চেন আনসার। 3 নম্বরে যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো একদম সায়েন্টিফিক ওয়েতে সহজ সরল করে কিন্তু আমাদের প্রশ্নের উত্তরগুলো এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। এরপর দেখো কিছু কিছু জায়গায় এই যে সংজ্ঞাগুলো কিন্তু খুব সহজ সরল এবং সায়েন্টিফিক রাখা হয়েছে। কোথাও কিন্তু সংজ্ঞাগুলো সায়েন্টিফিক রাখার জন্য সেই জায়গাটাকে জটিল করা হয়নি, সহজে দেওয়া হয়েছে। সাঁতরা পাবলিকেশনে যেমন জীবন বিজ্ঞান বইটা খুব সহজ সরল এবং সেখানে তথ্যও যথেষ্ট রয়েছে, এবং সেখানেও কিন্তু প্রচুর কমন পাওয়া যায়। কোয়েশ্চেন সিলেকশন সেটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড মানের। ভালো ভালো স্কুলের প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন স্কুলের নাম দেওয়া হয়েছে, যেমন জেলা স্কুল, এখানে দেখো মালদা গার্লস হাই স্কুল, কেমন এরকমভাবে বিভিন্ন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, বিভিন্ন স্কুলের কিন্তু নামগুলো উল্লেখ করা হয়েছে। তাহলে তোমরা জানতে পারবে যে সেই সমস্ত স্কুলে কোন কোন প্রশ্নগুলো এসেছিল। এবার দেখো আমাদের কিছু গাণিতিক চ্যাপ্টার রয়েছে, যেমন পরিমাপ থেকে আমাদের গাণিতিক জায়গাগুলো আছে। তাহলে ওই চ্যাপ্টারে গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে আমাদের সূত্রগুলো লাগে সেগুলো একটা বক্সের আকারে দেওয়া হয়েছে। তাহলে আমাদের মানে এগুলো তো আলাদা করে নোট করতে হয় আমাদের যখন আমরা পড়াশোনা করি। এটা যদি রেফারেন্স বইয়ের মধ্যে এক জায়গায় থাকে তাহলে এটা আমাদের কিন্তু সুবিধা হবে। যেমন গাণিতিক প্রশ্ন সলভ করতে গিয়ে আরও অনেক চ্যাপ্টার আছে আমাদের দেখবো, সেখানেও কিন্তু আমাদের সুবিধা আছে। এখানেও বলছিলাম একদিকে প্রশ্ন একদিকে উত্তর দেওয়াতে কী হবে, ঢেকে ঢেকে বা খাতা রেখে আমাদের উত্তরগুলো আমরা পরীক্ষার সময় রিভিশন দিতে পারবো। ওকে, এটা আমাদের মানে প্রস্তুতি নেওয়ার জন্য খুব সুন্দর। গাণিতিক প্রশ্ন নো ডাউট খুব ভালো রয়েছে, কোথাও কিন্তু জটিলভাবে উত্তর দেওয়া হয়নি, যথেষ্ট সুন্দর করে দেওয়া হয়েছে। বল ও গতি যে চ্যাপ্টার, সেখানেও গ্রাফগুলো দেখো, এই যে গ্রাফগুলো কিন্তু খুব সুন্দর করে আমাদের দেওয়া হয়েছে। ওকে, নেক্সট এখানে এগুলো আমাদের অনেক বইয়ে হয়তো একটু জটিল করে দেওয়া থাকে, সেখানে কিন্তু এই জায়গাগুলো খুব সহজ সরল করে আমাদের এই রেফারেন্স বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। বাদ বাকি এইগুলো আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের গতিসূত্র থেকে আসে, নিউটনের গতিসূত্র থেকে, সেগুলো দেওয়া হয়েছে। নেক্সট আমাদের এই যে মানে আমাদের পদার্থের গঠন ধর্ম, এই চ্যাপ্টারটাও খুব সহজ সরল করে দেওয়া হয়েছে।
কেমন? সহজে পড়ে, সহজে ভৌতবিজ্ঞান বুঝে যদি ভালো রেজাল্ট করতে চাইছো, লেটার মার্কস বা তার থেকে বেশি নম্বর যদি পেতে চাইছো, তাহলে নো ডাউট এটা কিন্তু খুব ভালো বই। সংজ্ঞাগুলো অসাধারণ রয়েছে, সহজ সরল করে এবং খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস উপস্থাপন করা হয়েছে। ওকে? এবং আমরা যদি কোনো একটা চ্যাপ্টার খুললাম ধরো, এই যে তুমি হয়তো পুরো চ্যাপ্টার পড়েছো, প্রিপারেশন নিয়েছো। এবার তুমি বাড়িতে বসে হয়তো 20 নম্বরের পরীক্ষা দেবে 40 মিনিট সময়। তাহলে প্রশ্ন নিজে তৈরি করার একটা ঝামেলা থাকে। কিন্তু এখানে এরা নিজেরা একটা করে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে মানে টেস্ট ইউরসেলফ বা আমাদের ওই পরীক্ষা প্রস্তুতির মতো একটা করে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমরা কিন্তু পাবে। তাহলে এগুলো থাকলে সুবিধা কি? আমাদের ওই মক টেস্ট, বাড়িতে মক টেস্ট দিতে কিন্তু সুবিধা হবে। নিজেরা ঘরে বসে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। ওকে? যেমন জল চ্যাপ্টার দেখো, এটাও দেখাচ্ছি। সব চ্যাপ্টারের শেষেই তোমরা কিন্তু পাবে। এমন নয় যে কোনো চ্যাপ্টার আছে বা নেই, এরকম না। প্রত্যেক চ্যাপ্টারের শেষেই কিন্তু দেওয়া হয়েছে। ওকে? তাহলে সাঁতরা পাবলিকেশনের ট্যালেন্ট বুস্টার ভৌতবিজ্ঞানের বইটা আমরা রেফারেন্স বুকটা রিভিউ করলাম। এখন প্রশ্ন আসছে যে কারা এই বইটা নেবে। দেখো, আমাদের ক্লাসের মধ্যে বিভিন্ন মেরিটের স্টুডেন্ট কিন্তু থাকে। কেমন? সাধারণ থেকে শুরু করে মানে পিছিয়ে পড়া থেকে শুরু করে সাধারণ, তারপর উচ্চ মেধা সম্পন্ন বা অ্যাডভান্স স্টুডেন্ট কিন্তু থাকে। ওকে? যারা সাধারণ মেরিটের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বা যারা 50% এর কাছাকাছি নম্বর পাও, তারা যদি ভাবো যে আমাদের এমন একটা রেফারেন্স বই দরকার যেখানে জটিলভাবে উত্তর দেওয়া থাকবে না, সহজে উত্তর দেওয়া থাকবে এবং সেখান থেকেও আমি 80% বা তার থেকে বেশি নম্বর পেতে চাই এবং যেন পাই, সেরকম একটা রেফারেন্স বই তোমরা যদি খুঁজছো, তাহলে সাঁতরা পাবলিকেশনের বইটা নো ডাউট খুব ভালো হবে। কেমন? সাঁতরা পাবলিকেশনের বইটাতে সহজ সরল সাবলীল ভাষা ব্যবহার করা হয়েছে এবং আমরা দেখলাম চিত্র, যেগুলো আমাদের গ্রাফগুলো সেগুলো খুব সহজ সরল। বলগতি চ্যাপ্টার, কার্যক্ষমতা যে চ্যাপ্টারটা আছে, পদার্থের গঠন ধর্ম, কিছু কিছু জটিল চ্যাপ্টার যেগুলো কিন্তু খুব সহজ করে সাঁতরা পাবলিকেশনের বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। যারা ওই জটিল ভাষা বুঝতে পারো না বা প্রেজেন্টেশনটাকে মানে বা লিখন কৌশল যেটা সেটা সহজ সরল চাইছো, তাহলে অবশ্যই নো ডাউট সাঁতরা পাবলিকেশনের বইটা কিন্তু খুব ভালো হবে। ওকে? যারা এবার মানে অ্যাডভান্স স্টুডেন্ট রয়েছে, যারা ক্লাসের মধ্যে টপ করো, তাদের ক্ষেত্রে কি এই বইটা উপযুক্ত হবে? তাদের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে উপযুক্ত হবে। তার কারণ তোমরা এখানে সংজ্ঞা থেকে শুরু করে গাণিতিক রিপ্রেজেন্টেশন সেগুলো সবগুলোই ভালো রয়েছে। আমাদের নিউমেরিক্যাল প্রবলেম, গাণিতিক সমস্যা অনেক চ্যাপ্টার থেকে আসে, সেগুলোও এর মধ্যে প্র্যাকটিস করার প্রচুর সুযোগ রয়েছে। তোমরা বাড়িতে বসে মক টেস্ট দিতে পারবে। সেইজন্য পরীক্ষা প্রস্তুতি এরকমভাবে দেওয়া হয়েছে। অ্যাডভান্স স্ট্র্যাটেজির জন্য নলেজ বিন থেকে শুরু করে ইনফোপিডিয়া আর অনেক এক্সট্রা জানার জন্য অনেক জায়গা কিন্তু এই রেফারেন্স বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তাহলে অনুসন্ধিৎসু স্টুডেন্ট যারা রয়েছে আর অনেক টেক্সট বুক বা রেফারেন্স বই আমাদের মানে যতটুকু সিলেবাস তার থেকে বেশি ইনফরমেশন যারা জানতে চাইছো, তাদের ইন্টারেস্ট রয়েছে, তারাও কিন্তু এখান থেকে ইনফরমেশন জানতে পারবে। আমরা প্রান্তিক পাবলিকেশনের বইটা যেটা বিশেষ করে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তো অবশ্যই ভালো, কিন্তু ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে প্রান্তিক পাবলিকেশন সেটা ভলিউমটা কম, নাম্বার অফ কোয়েশ্চেন কম রয়েছে। সেখানে কমন এর ব্যাপার যদি থাকে তাহলে অনেক প্রশ্ন প্রান্তিক থেকে হয়তো কমন নাও পেতে পারো, কিন্তু সাঁতরা থেকে অবশ্যই প্রান্তিকের থেকে যেহেতু সাঁতরা ভলিউমটা বেশি, প্রশ্ন কিন্তু কমন আসার চান্স আমাদের সাঁতরা পাবলিকেশন থেকে বেশি। এরপরে তোমরা যদি ক্লাস 9 এর অন্য কোনো রেফারেন্স বই, সেটা ছায়া পাবলিকেশন হোক বা রায় মার্টিনের প্রতি তোমরা ভিডিও চাইছো, কমেন্টে জানাবে। বা একদম কম্পারিজনের ভিডিও চাইছো সাঁতরার সঙ্গে, মানে ট্যালেন্ট বুস্টারের সঙ্গে ছায়া পাবলিকেশন বা রায় মার্টিনের যদি কম্পারিজন ভিডিও চাইছো, সেটাও কমেন্টে জানাবে। তাহলে আমি অবশ্যই সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।